আপনি মানুষকে ফুল দেন, শিরিক হবে না। চুমু দেন, শিরিক হবে না। পায়ে ধরে সালাম করেন, শিরিক হবে না। সিজদা করেন, ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহকে চুমু দেওয়া যায় না, আল্লাহকে ফুল দেওয়া যায় না, আল্লাহকে পায়ে ধরে সালাম করা যায় না, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়া যায়। ঠিক কিনা জোরে কথা বলেন না? এটা হলো আল্লাহর ইবাদত। স্পেসিফিক বন্দেগি আমরা করি, নামাজ। আর নবীর ইজ্জতটা কেমন? প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহর নামাজ জোর করে চাপিয়ে দেন নাই। নবীজি আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছেন। সাপোজ আপনার আব্বা আজকের মাহফিল থেকে এক প্যাকেট বিরিয়ানি আপনার জন্য খুঁজে নিয়েছে। আপনার কাছে যখন নিয়ে গেছে প্যাকেটটা, আপনি কি দেখা কেমন খানবেন? একেবারে সিম্পল উদাহরণ দিলাম যায়। আপনার বাবা খুঁজে এনেছে, কেউ আপনার বাবাকে জোর করে বলে যে এটা আপনার ছেলের জন্য নিয়ে যান, এটা করে আমি খাইছি, মজা পাইছি না, আমার বাচ্চার জন্য একটা দেন। উনি আনলো আর আপনি ছুঁড়ে ফেলে দিলেন। আপনি কি আপনার বাবাকে সম্মান করলেন না অপমান করলেন? আপনার শত বিরক্ত লাগলেও, খাওয়ার রুচি না থাকলেও, আগে 3 বার খেয়ে ফেললেও, বাপ যখন এনেছে আপনার উচিত হবে আবার সেখান থেকে একটু খেয়ে বাপের সম্মান রক্ষা করা। ঠিক কিনা জোরে কথা বলেন? আমি চিন্তা করতে পারি না আসলে কি করবো, ওদের কি হবে। আমরা টুকটাক নামাজ পড়ি, আমি নিজেকে নামাজ দাবি করতেছি, চেষ্টা করি আল্লাহর মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার, যে কোনো মূল্যে, যে কোনো কিছু বিনিময়ে। নিজেকে নামাজ দাবি করার মতো শক্তি নেই। যে নামাজ আল্লাহ নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন, এগুলো কি আমরা পারবো? আমরা চেষ্টা করতেছি, কিন্তু যারা চেষ্টাই করছে না, যারা অলরেডি মাসকে মাস নামাজ না পড়তে নিজের সাথে অভ্যাস করিয়ে ফেলেছে, তাদের কি হবে? কসম খোদাকে আমি জানি না। আমি জানি যে যারা নামাজ দেরিতে পড়েছে, ইচ্ছে করে কাজা করেছে, ওরা প্রায় কয়েক হাজার বছর আগুনে জ্বলবে, এটা আমি জানি। কিন্তু যারা একদম পড়ে নাই, যারা কাজাও পড়ে নাই, পরেও পড়ে নাই, দেরিতেও পড়ে নাই, তাদের কি শাস্তি হতে পারে এটা আমরা আন্দাজ করতে পারছি না। প্লিজ, এটা আন্দাজ করা কঠিন। নামাজ শুধু মানুষের না, এটা সমস্ত পৃথিবীর সৃষ্টির ইবাদত। গাছ কিয়াম করতেছে, চতুষ্পদ জন্তু রুকু করে আছে, সরীসৃপ যেগুলো মাটিতে চলে সিজদা অবস্থায় আছে। এই নামাজটাকে পুরো পৃথিবীর সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। আপনি কোনদিন কিয়াম না করলে আল্লাহর জন্য আল্লাহ কিচ্ছু আসে যায় না। কোটি কোটি গাছ, দক্ষিণ আফ্রিকার যে অ্যামাজন জঙ্গল আছে, ওখানে নাকি কত ট্রিলিয়ন গাছ আছে। পৃথিবীর গোটা পৃথিবীর 26% অক্সিজেন সেখান থেকে সাপ্লাই হয়। এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আর অ্যামাজন বাদ দেন, আমাদের সুন্দরবন কি কম নাকি? গোটা পৃথিবীতে কত গাছ আছে, সব গাছ সোজা কেন? কারণ প্রত্যেকেই নামাজের সুরতে আছে কিয়াম অবস্থায়।
শুধু দাঁড়িয়ে থাকা নামাজের কিয়াম। আর গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা রুকু অবস্থা এরা, আর সাপ সিজদা অবস্থায়। এই জাতীয় যত প্রাণী সব সিজদা অবস্থায় আছে। আপনি আর সকল মখলুকাত। গাছ বলছে আল্লাহ আমি কি শুধু কিয়াম করব, রুকু আমি করতে পারবো না? না, তোর জন্য শুধু কিয়াম। গরু আর মহিষ বলছে আল্লাহ আমি কি শুধু রুকু করে থাকবো, আমার কি কিয়াম আর সিজদা করার সুযোগ হবে না? না, তুই শুধু রুকুতে থাকবি। নিচেরগুলো বলছে আমি কি শুধু সিজদায় থাকবো, আমি ওই কিয়ামের মতো সৌন্দর্য এই যে দাঁড়িয়ে এটা কি করতে পারবো না? বলে না, তোরা তিন দলের কাছ তিনটা জীবনে তিনটাই করতে থাকবি। আল্লাহ তিনটা কে করতে পারে? আশরাফুল মাখলুকাত আমার বান্দা, আমার বান্দারাই করবে। কিয়ামও তারা করবে, রুকুও তারা করবে, সিজদাও তারা করবে। আমি কোন দিকে যাবো নামাজ কি আপনি বলেন? আমার কাছে বই আছে, সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, নামাজ ও বিজ্ঞান। যদি আপনি আপনার শরীরের স্পাইনাল কর্ড, খুব সেনসিটিভ একটা অঙ্গ, এটা মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা চিকন রোগ আছে। আমাদের মেরুদণ্ড গুলো এরকম প্লেট, কিছু প্লেট এরকম বড় বড় গদ্দা লেগে লেগে মেরুদণ্ড হয়েছে। ওটার ভিতর দিয়ে চিকন একটা রোগ গেছে। ওই রোগটা যদি কোনো কারণে মচকে যায়, প্লেট যদি নড়ে যায়, একটু নড়লে শুধু গোটা জিন্দেগি ব্যাক পেইন, যে পেইন থেকে আপনি আর কখনো মুক্তি পাবেন না। হয়তো অপারেশন করতে হবে, অপারেশন করলেও আগের মতো হবে না। এই স্পাইনাল কর্ড যদি ঠিক রাখতে চান, আপনার জন্য একমাত্র ওষুধ হলো নামাজ। আমাদের নাকের দুই পাশে যে হাঁটু আছে, এখানে আমাদের কফগুলো জমে যায়, এখানে আমাদের কফ জমে যায়, যেখান থেকে আমাদের মাইগ্রেনের ব্যথা হয়, সাইনোসাইটিসের সমস্যা হয়। এটা থেকে মুক্তির একমাত্র উপায় সিজদা তথা নামাজ। যে ব্যক্তি যত লং টাইম সিজদা করবে, তার তত বেশি মাথার ভিতরে কফগুলো গলে যাবে, ঝরে যাবে, বের হয়ে যাবে। আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করার জন্য কানের লতিতে এভাবে হাত লাগাই, বিজ্ঞান বলছে তখন একটা কারেন্ট তৈরি হয়। কারেন্ট, শরীরের মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। যে বিদ্যুৎ প্রবাহের কারণে আমাদের শরীরে অসংখ্য ঘুমন্ত কোষ জেগে ওঠে। এরপরে যখন আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করে নাভিতে হাত রাখি, নাভিতে আমাদের শরীরে আমরা এখানে রাখি, এটা অ্যাকর্ডিং টু সায়েন্স এটা সম্পূর্ণ ভুল। পুরুষের হাত নাভিতে, নারীর হাত বুকে, এটা শুধু শরীয়ত সম্মত না, এটা বিজ্ঞান সম্মত হলো। বলে আপনি যখন হাত এখানে বাঁধবেন, তখনই আপনার নাভি হচ্ছে গোটা বডির সেন্ট্রাল পয়েন্ট। ওখান থেকে বিদ্যুৎ প্রবাহ হবে। এই বিদ্যুৎ প্রবাহ নাভির মাধ্যমে গোটা বডিতে বিদ্যুতায়ন করবে এবং শরীরের অসংখ্য মরে যাওয়া কোষ, ঝিমিয়ে যাওয়া গোশত, এগুলো সব আবার জীবন ফিরে পাবে। ধরুন আপনি একটা মার্ডার করবেন, বা আপনি কাউকে এখন ছুরি মেরে দিবেন, বা কাউকে আপনি এখন প্রচন্ড জোরে ঘুষি মারবেন, প্রস্তুত। ঠিক ওই জায়গা থেকে আপনি 2 রাকাত নামাজ পড়ে আসেন। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি আর মারতে পারবেন না। এই জন্য প্রচন্ড রাগ যখন আসে, যখন মানুষ প্রচন্ড রেগে যায়, মানে রাগের একেবারে লিমিটেশন আর কিচ্ছু করার না, এখন যে কোনো অঘটন করতে পারে।
তখন একমাত্র ওষুধ হচ্ছে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যাওয়া।